হ্যালো বন্ধুরা, আমি তোমাদের আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা যারা নদী দেখেছো তারা দেখতে পাবে যে নদীতে জলের পরিমাণ সব দিন সমান হয় না। কখনো নদীতে জলের পরিমাণ খুব বেশি হয়, আবার কখনো কিন্তু অনেকটা জল কমে যায়। এই যে নদীতে জলের বাড়া এবং কমা, অর্থাৎ একটি বছরের মধ্যে নদীকে আমরা যদি লক্ষ্য করি, কখনো জলের পরিমাণ খুব বেড়ে যায় এবং কখনো খুব কমে যায়। এই যে নদীর জলের পরিমাণ বৃদ্ধি এবং হ্রাস, ঋতুভিত্তিক যে পরিবর্তন নদীর জলের, এই ঋতুভিত্তিক পরিবর্তনের বিষয়টিকে বলা হয় রিভারিজিম বা নদী বর্তন। তাহলে আজকে আমরা এই রিভারিজিম বা নদী বর্তন নিয়ে একটু সুন্দরভাবে আলোচনা করব। রিভারিজিম বা নদী বর্তন কি? দেখো, বিভিন্ন কারণে বা প্রভাবে কোনো এক বছরের মধ্যে নদীর জলপ্রবাহের ঋতুভিত্তিক পর্যায়ক্রমিক হ্রাস বৃদ্ধি বা পরিবর্তনকে নদী বর্তন বা রিভারিজিম বলে। তাহলে আমি যেটা বললাম যে একটি নদীতে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো সারা বছর নদীতে জল সমান থাকে না, কখনো নদীতে জল খুব বেড়ে যায়, আবার কখনো খুব কমে যায়। আমরা ভারতবর্ষের নদীগুলোকে দেখলে বুঝতে পারবো যে ভারতবর্ষের বেশিরভাগ নদীতে বর্ষাকালে অর্থাৎ জুন, জুলাই, আগস্ট এই সময় জলের পরিমাণ অনেক বেড়ে যায়। আবার যখন শীতকাল আসে অর্থাৎ অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই সময় নদীতে জলের পরিমাণ অনেকটা কমে যায়। অর্থাৎ দেখা যায় নদীর জলের একেবারে সংকীর্ণ অংশ নদীর খাতের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। আমাদের এই যে নদীর জলের প্রবাহ পরিমাপের জন্য দুটো একক ব্যবহৃত হয়, একটি হলো কিউসেক, একটি হলো কিউমেক। কিউসেক ও কিউমেক কি? কিউসেক হলো যখন আমরা কোনো জলের প্রবাহকে কিউবিক ফিট পার সেকেন্ডে পরিমাপ করব তখন তাকে বলা হয় কিউসেক। আবার যখন কিউবিক মিটার পার সেকেন্ড অর্থাৎ সেকেন্ডে কত মিটার জল প্রবাহিত হচ্ছে তাকে বলা হয় কিউমেক। আর কিউসেক হচ্ছে কিউবিক ফিট পার সেকেন্ড, সেকেন্ডে কত ফুট জল প্রবাহিত হচ্ছে সেটা যখন আমরা পরিমাপ করব তখন তাকে বলা হয় কি? কিউসেক। তাহলে কিউসেক ও কিউমেক হলো নদীর জলপ্রবাহ পরিমাপের দুটো একক, কিউসেক ও কিউমেক। আমরা যদি ভারতবর্ষের দুটো নদীকে দেখি তাহলে বুঝতে পারবো যে নদীতে জলের পরিমাণ কখনো খুব বেড়ে যায়, কখনো খুব কমে যায়। আমাদের ভারতবর্ষের সর্বপ্রধান নদী হলো গঙ্গা নদী। সেই গঙ্গা নদীকে আমরা ফারাক্কার কাছে পরিমাপ করে দেখে বুঝতে পেরেছি যে গঙ্গা নদীতে ম্যাক্সিমাম জলপ্রবাহ লক্ষ্য করা যায় আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে। সেখানে পরিমাপ করে দেখা গেছে 55,000 কিউসেক জল প্রবাহিত হয় ফারাক্কার কাছে গঙ্গাতে। সেই ফারাক্কা বাংলাদেশের যে মুর্শিদাবাদের সামনে বাংলাদেশের বর্ডার রয়েছে, সেখানে এই ফারাক্কাতে 55,000 কিউসেক জল প্রবাহ লক্ষ্য করা যায় গঙ্গা নদীতে। আবার জানুয়ারি এবং জুন মাসে ওই স্থানেই পরিমাপ করে দেখা গেছে যে সেখানে 1300 কিউসেক জল কিন্তু প্রবাহ লক্ষ্য করা যাচ্ছে। 1300 কিউসেক জল অর্থাৎ সব থেকে মিনিমাম, সব থেকে কম জলপ্রবাহ লক্ষ্য করা যাচ্ছে। আবার যদি আমরা নর্মদা নদীকে দেখি তাহলে ওই আগস্ট এবং সেপ্টেম্বর মাসের মধ্যেই নর্মদা নদীর মধ্যেও লক্ষ্য করা যায় ম্যাক্সিমাম জলপ্রবাহ প্রায় 2300 কিউসেক জলপ্রবাহ লক্ষ্য করা যায়। আবার মিনিমাম জলপ্রবাহ লক্ষ্য করা যায় 15 কিউসেক। তাহলে আমরা বুঝতে পারছি যে নদীতে জলের প্রবাহ সব দিন একই রকম থাকে না, কখনো অনেকটা বেড়ে যায়, আবার কখনো অনেকটা কমে যায়। এই যে বেড়ে যাওয়া এবং কমে যাওয়া ঋতুভিত্তিক যে পরিবর্তন, এই বিষয়টিকে আমরা বলে থাকি নদী বর্তন বা রিভারিজিম। এই নদী বর্তন বা রিভারিজিম প্রধানত 3 ধরনের হয়। একটি হলো সিম্পল রিভারিজিম, মিক্সড বা ডবল রিভারিজিম, একটি হলো কমপ্লেক্স রিভারিজিম। সিম্পল রিভারিজিম কি? যখন দেখা যায় বছরে একবার সর্বোচ্চ এবং একটি সর্বনিম্ন জলপ্রবাহ লক্ষ্য করা যায়, যে বছরে এক সময় সব থেকে বেশি জল প্রবাহিত হচ্ছে এবং একটা নির্দিষ্ট সময় সব থেকে কম জল প্রবাহিত হচ্ছে, তাকে বলা হয় সিম্পল রিভারিজিম। আবার যদি কোনো নদীর মধ্যে দেখা যায় যে বছরে 2 বার ম্যাক্সিমাম জলপ্রবাহ এবং 2 বার মিনিমাম জলপ্রবাহ লক্ষ্য করা যাচ্ছে, তাহলে তাকে বলা হয় ডবল বা মিক্স রিভারিজিম। আমরা দেখেছি যে কাবেরী
নদীর মধ্যে বা কাবেরী নদী ভারতের একেবারে দক্ষিণের উপকূল অঞ্চলের একটি নদী, যেটি পূর্ব উপকূলের বা পূর্ব বাহিনী একটি নদী। সেই নদীতে বছরে দুবার সর্বোচ্চ জলপ্রবাহ লক্ষ্য করা যায় এবং দুবার সর্বনিম্ন প্রবাহ লক্ষ্য করা যায়। কারণ দক্ষিণ ভারতের ওই তামিলনাড়ু উপকূল অঞ্চলে, করমণ্ডল উপকূল অঞ্চলে বছরে দুবার বৃষ্টিপাত লক্ষ্য করা যায়, একবার শীতকালে অর্থাৎ মৌসুমী বায়ুর আগমনের সময়, একবার মৌসুমী বায়ুর প্রত্যাগমনের সময়। তাই নদীতে দুবার ম্যাক্সিমাম এবং দুবার মিনিমাম জলপ্রবাহ লক্ষ্য করা যায় বা ওয়াটার ডিসচার্জ লক্ষ্য করা যায়। তাই তাকে বলা হয় মিক্স বা ডবল রিভার রেজিম। কমপ্লেক্স রিভার রেজিম কি? যদি দুইয়ের বেশিবার কোনো নদীতে লক্ষ্য করা যায় সর্বোচ্চ জলপ্রবাহ এবং সর্বনিম্ন জলপ্রবাহ, তাহলে তাকে বলা হয় কমপ্লেক্স রিভার রেজিম। আশা করি বিষয়টা তোমরা ভালো করে বুঝতে পেরেছো রিভার রেজিম কি। তোমরা এই ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং ইনফরমেশনটিকে সবার জানতে সাহায্য করো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।